ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে এই বৈঠক শুরু হয়। সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরারের সঙ্গে শিক্ষার্থীদের 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা বৈঠকের পর জানানো হবে। এর আগে বুধবার সকাল 10টা থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, দুপক্ষের আলোচনার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। গতকালকে কিন্তু আসলে পলিটেকনিক শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করেছিলেন তাদের 6 দফা দাবিতে এবং তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকাল তেজগাঁও এলাকাতে কিন্তু রাস্তাঘাট বন্ধ ছিল এবং তারপরে কিন্তু গতকাল রাতে কিন্তু আসলে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি ছিলেন অধ্যক্ষ তাকে কিন্তু আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে আরেকজন কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজকে সকাল নাগাদ কিন্তু সেটি কিন্তু অব্যাহতি দেওয়ার কথা ছিল এবং সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু শুটিং করেছিল এবং সকাল 11টার কিছু সময় পরে তারা কিন্তু সচিবালয়ে অবস্থান এবং এখানে অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা বোর্ডের যিনি রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে। কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব তারা কিন্তু বৈঠক করছেন এবং প্রায় 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে সেই বৈঠক চলছে এবং এই বৈঠকে পরে আসলে কিন্তু জানা যাবে যে তাদের সেই 6 দফা দাবি নিয়ে কি ধরনের আন্দোলন হচ্ছে এবং তারা কি ধরনের অবস্থান নেবেন, আন্দোলন চলবে কি চলবে না, সেটি কিন্তু আসলে এই বৈঠক শেষ হওয়ার পরে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেখানে আসলে কিন্তু স্পষ্ট হবে তাদের পরবর্তী কর্মসূচি কি। এবং জানেন যে গতকাল কিন্তু এই আন্দোলনের পরে কিন্তু বেশ ঢাকা শহরে বেশ কিছু যানজটের সৃষ্টি হয় এবং সারা শহর কিন্তু বেশি দুর্ভোগ হয় এবং গতকাল রাত 11টার পরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে একটি প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি দায়িত্বে ছিলেন তাকে কিন্তু সরিয়ে আরেকজন কিন্তু সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ছিলেন তাকে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে যুক্ত করা হয়েছে এবং আজ সকালে কিন্তু আসলে তারা সচিবের সামনে এসেছিলেন এবং সেখানে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে কিন্তু শিক্ষা উপদেষ্টা এখনো স্থলে বৈঠক করছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক তিনি কিন্তু গত সচিব তিনি বৈঠক করছেন এবং এর পরে আসলে স্পষ্ট হবে এই আন্দোলন বা এই কর্মসূচি পরবর্তী সিদ্ধান্ত হবে। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীদের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।